দর্শক বন্ধু, চন্দ্র কিন্তু আমাদের একটা বিরাট ভূমিকা জীবনে আনে। জ্যোতিষশাস্ত্রে রবির পরে কিন্তু চন্দ্রের স্থান। এটা হলো হাতের চন্দ্র পর্বত, এই যে মাউন্ট অঞ্চলটা। আমরা জানি বা দেখেছি মানব জীবনে বা আমাদের পৃথিবীর ওপর চাঁদের কি প্রভাব রয়েছে। আমরা যেমন লগ্নকে কেন্দ্র করে সকল বিষয় 12টা ভাব বিচার করি, ঠিক তেমন চন্দ্র থেকেও এই 12টা ভাব কিন্তু বিচার করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন চন্দ্রের প্রভাব কতটা আমাদের জীবনে এবং জ্যোতিষশাস্ত্রে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বেশিরভাগ বিষয়ই চন্দ্র থেকে গণনা করা হয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে যেমন রবিকে পিতৃ হিসেবে ধরা হয়, চন্দ্রকে কিন্তু মাতৃ হিসেবে বা মাতৃকারক হিসেবে ধরা হয়। চাঁদের কারকতার মধ্যে মায়ের স্নেহ আছে, মায়া, মমতা, মাতৃত্ব, এসব ব্যাপারগুলো আছে। আবার একাগ্রতা, অনুভব করার ক্ষমতা, কে কতটা ফিল করবে কোনো বিষয়কে, সেটাও কিন্তু এই চাঁদের ওপর নির্ভর করছে। চন্দ্র পর্বত যার বেশি উঁচু হবে সে এই সব গুণগুলো কিন্তু বেশি বেশি করে পাবে, আর চন্দ্র পর্বত যার নিচু হবে বা অশুভ হবে সে কিন্তু এর উল্টো গুণটা পাবে। সেটা আমি পরে বলছি। চন্দ্র যদি কারো খুব ভালো হয় সে কিন্তু খুব ভালো চিন্তা ভাবনা করতে পারে, মানে তার মতো আবার মিষ্টভাষী মানুষ খুব কম থাকে। এরা সমাজসেবক হয়, আবার অনেক সময় খুব বড় শিল্পী হতে পারে। অন্যের কষ্টে কিন্তু এদের মন কাঁদে। চন্দ্র পর্বতটি যদি আপনার শুভ হয় তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো পাবেন। যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে অভিনয় পেশা হিসেবে নেয় তারাও কিন্তু এই চন্দ্রের প্রভাবেই কিন্তু বড় হতে পারবেন। সেক্ষেত্রে চন্দ্র দ্বারা কিন্তু একটি রেখা রবি পর্বতের দিকে যাবে। দেখুন, রবি আপনাকে অর্থ, নাম, যশ এনে দেবে, আর চন্দ্র কোন পেশায় আপনি যাবেন, অভিনয় পেশায় বা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারবেন কিনা, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন কিনা, এই সব কিছু কিন্তু চন্দ্র ঠিক করে দেয়। আর যাদের স্ট্রং রবি রেখা থাকে তার সাথে সাথে চন্দ্র থেকে একটা রেখা রবির সাথে কানেক্ট হয়, তারা কিন্তু মারাত্মক পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে, খুব বিখ্যাত মানুষ হয়ে ওঠে চন্দ্রের প্রভাবে। এবার এই চন্দ্র থেকে কিন্তু অনেক সময় ভালো খারাপ সবই হয়। এবার আমি খারাপের দিকটা বলছি। যদি চন্দ্র কারুর ডাউন হয়, মনে করুন এই চন্দ্র পর্বত নিচু, খুব নিচু, তাহলে কি হবে? সেই মানুষ অল্প পাগল হয়ে যায়, আবার মানসিকভাবে দুর্বল হয়, ভীষণ দুর্বল হয়। যার যেমন নিচু তার উপর নির্ভর করছে। মনে করুন কারো চন্দ্র পর্বত খুব নিচু, রবি একটু ভালো আছে, তাহলে সে বেঁচে গেল। হাতের সব ক্ষেত্রের একটা ব্যালেন্স যদি থাকে তাহলে কিন্তু সে বেঁচে গেল। আর যদি চন্দ্র পর্বত অস্বাভাবিকভাবে ডাউন হয় তাহলে তার মধ্যে কিন্তু আত্মহত্যা করার প্রবণতা দেখা দেয় এই চন্দ্র পর্বতের কারণে। বন্ধুরা, আত্মহত্যা প্রবণতার হাত নিয়ে আমি আগেও বলেছি, এটা হলো হাতের মস্তিষ্ক রেখা। লক্ষ্য করবেন হাতের মস্তিষ্ক রেখাটা যদি চন্দ্র পর্বতের দিকে ডাউন থাকে, এই দেখুন মস্তিষ্ক রেখা যদি এইভাবে ডাউন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে কথাতেই মরে যাব এই ধরনের একটা মানসিকতা কিন্তু আসবে। আবার চন্দ্র পর্বত যাদের খুব খারাপ থাকে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু জরায়ুর রোগ হয়, মূত্রাশয়ের রোগ হয়, অনেক সময় ডিম্বকোষ নষ্ট হয়ে যায়, মানে বাচ্চা হওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু এই চন্দ্র পর্বতের সাথে জড়িত আছে। আমি শর্টস ভিডিওতেও বলেছি আগে, চন্দ্র পর্বত অশুভ হলে কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে মেয়েদের সমস্যা তৈরি হয়। ওকে, আবার ঠান্ডা লেগে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা লেগে যায় চন্দ্র পর্বত যদি ডাউন হয়। শরীরে বাত হয়, বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, এই সময়গুলোয় এদের কিন্তু বাতের ব্যথায় কষ্ট পায়। চন্দ্র পর্বতের সাথে সরাসরি কানেকশন আছে। ওকে, মূত্রাশয়ের রোগ দেখা দেয়। এছাড়াও চন্দ্র পর্বতের কারণে, চন্দ্র পর্বত ডাউন হওয়ার কারণে হাঁপানি রোগ দেখা দেয়। এগুলো হচ্ছে মাইনাস পয়েন্ট। আমি এখন যেগুলো বললাম যদি বুঝতে না পারেন আরেকবার শুনে নেবেন, ঠিক আছে? এবার চন্দ্র পর্বতের ভালো মন্দ যেমন আছে, ব্যবসাতেও কিন্তু চন্দ্র পর্বতের একটা বিরাট ভূমিকা আছে। মনে করুন কেউ কি ব্যবসা করবে সেটা চন্দ্র পর্বত দেখে বলা যাবে। চন্দ্র পর্বত বলতে পারে কোনো ব্যক্তি তরল পদার্থের ব্যবসায় লাভবান হবে কিনা। সেটা হতে পারে কেউ যদি বলে আমি পেট্রোল পাম্পের ব্যবসা করব, তাহলে কিন্তু তার চন্দ্র পর্বতটি অত্যন্ত ভালো হতে হবে। চন্দ্র পর্বত যদি তার ভালো না হয় তাহলে সে কিন্তু ব্যবসা করতে পারবে না। তরল পদার্থের আরও ব্যবসা আছে, যেমন দুধের ব্যবসা, জলের কারখানা থেকে বড় হওয়া, এরকম অনেক কিছু তরল পদার্থ আছে যেগুলো চন্দ্র পর্বত কিন্তু বলে দেবে। চন্দ্র পর্বতের ওপর বন্ধুরা হাতের ভালো মন্দ আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে থাকে। তাই দেখুন আপনার হাতে মিলিয়ে চন্দ্র পর্বতটার কি পজিশন হয়ে আছে, তারপরে কমেন্ট করে জানান। যদি কোনো সমস্যা থাকে পরামর্শ নেবেন। ওকে, এবার আরো কয়েকটা টপিক আমি এই চন্দ্র পর্বতের সাথে যেগুলো কানেকশন আছে বলে দিচ্ছি। যেমন ধরুন নিচের এই ছবিটা দেখুন, মনে করুন এখানে মণিবন্ধ থেকে কোনো রেখা এইভাবে চন্দ্রের দিকে উঠে গেছে। এই রেখা যদি থাকে আপনার কিন্তু জলপথ ভ্রমণ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
আবার এই রেখায় যদি এরকম কাটা চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু জলপথ ভ্রমণকালে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, জাহাজের যারা নাবিক হয় বা জাহাজে করে যারা দীর্ঘদিন ধরে সমুদ্র পথে পাড়ি দেয় তাদের কিন্তু চন্দ্র পর্বতটা খুব ভাইটাল। এই চন্দ্র পর্বত যদি শুভ হয় তবেই কিন্তু তাদের সফলতা আসবে, আর চন্দ্র পর্বত যদি অশুভ হয় অন্তত ভালোভাবে যাচাই করে তবেই তার জলপথ ভ্রমণটা করা উচিত। এটা কিন্তু খুবই ঝুঁকি এনে দেয়। চন্দ্র পর্বত বিচার করে দেখবেন। মস্তিষ্ক রেখা যদি চন্দ্র পর্বত দিকে খুব বেশি ঢালু না থাকে, যদি অল্প ঢালু থাকে তাহলে ঠিক আছে। বেশি ঢালু থাকলে আমি বলেছি এই চিত্রে যে আত্মহত্যা প্রবণ হয়, এদের মধ্যে আত্মহত্যা প্রবণতা থাকে। তাহলে চন্দ্র পর্বতের ভালো মন্দ বিচার করার সময় আপনাকে দেখতে হবে যে এই অংশটা কতটা মাংসল, এই অংশটা কতটা ভরাট, কতটা উঁচু, আর হাতের এই প্রান্তটা এখানটা কতটা ফুলে আছে। হাতের এই প্রান্ত দিক একদম শেষের প্রান্ত অংশটা যত ফুলে থাকবে তত কিন্তু চন্দ্র পর্বত আপনাকে শুভ ফল দেবে। চন্দ্র রবির কানেকশনে কিন্তু আপনি বিখ্যাত হতে পারবেন, সেলিব্রিটি হতে পারবেন। আবার চন্দ্র পর্বত থেকে যদি কোনো ভাগ্যরেখা উঠে শনি পর্বতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি কিন্তু প্রাইভেট জব করবে বা বিদেশে গিয়ে কিন্তু অর্থ উপার্জন করবে, বা সে কিন্তু জনপ্রিয়তার দ্বারা অর্থ উপার্জন করবে। আমি চন্দ্র পর্বত নিয়ে আপনাদেরকে অনেকগুলো তথ্য দিলাম। এরকম ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। অ্যাস্ট্রোলজার ঘোষ ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। সকলের মঙ্গল করুক ঈশ্বর। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে।